আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া আল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। কেউ যদি এই দোয়া পড়ে ক্ষমা চায়, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া, সে আল্লাহর নিকটে ক্ষমা চায় যিনি ছাড়া কোনো মাবুদ নাই। আমি সে আল্লাহর নিকটে ক্ষমা চাই যিনি ছাড়া কোনো মাবুদ নেই। আল হাইয়ুল কাইয়্যুম, তিনি হচ্ছেন চিরঞ্জীবী, তিনি হচ্ছেন চিরস্থায়ী, তিনি হচ্ছেন চিরঞ্জীবী, তিনি হচ্ছেন চিরস্থায়ী। আতুবু ইলাইহি, আমি তার নিকটে ফিরে যেতে চাই। গফিরা লাহু, তাকে ক্ষমা করা হবে। ওয়াকাদ ফাররা ওয়াইন কানা ফাররা মিনাস সাহাফে, ও যদি যুদ্ধের মাঠ থেকে পালিয়ে যায়, সে যদি বড় থেকে বড় পাপী হয়, সে যদি বড় থেকে বড় পাপী হয়, এরপরে যদি এই দোয়া পাঠ করে, তাহলে আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন। আমার ব্যাপারে বলছিলাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল্লাহি ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ফিল ইয়াউমি আকসারা মিন ৭০ মাররা। আমি আল্লাহর কসম করে বলছি, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কসম করে বলছি, পৃথিবীর মানুষ শুনে রেখো, পৃথিবীর মানুষ জেনে রাখো, আমি আল্লাহর কসম করে বলছি, আমি নিশ্চয় প্রত্যেক দিন ৭০ বারেরও বেশি আল্লাহর দরবারে বলি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ, আমি তোমার কাছে ক্ষমা চাই, তুমি আমাকে ক্ষমা ভিক্ষা দাও, আমি তোমার নিকটে ফিরে যেতে চাই, তুমি আমার তওবা কবুল করো। আগার আল মুজানি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া আইয়ুহান নাস, হে পৃথিবীর মানুষ, তুবু ইলাল্লাহি, তোমরা আল্লাহর নিকটে তওবা করো, আল্লাহর নিকটে ক্ষমা চাও। ফাইন্নি আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি মিয়া মাররা। আমি নিজে একদিনে 24 ঘন্টায় 100 বার, 100 বারেরও বেশি, প্রায় 100 বার বলে থাকি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আমি আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা চাই, আমি আল্লাহর নিকট ফিরে যেতে চাই, আমি আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা চাই, আমি আল্লাহর কাছে ফিরে যেতে চাই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল আবদা ইযা তারাফা, যখন কোনো মানুষ পাপ করার পরে স্বীকৃতি দেয় যে আল্লাহ আমি পাপ করেছি, আমাকে মাফ করো, আমি তওবা করছি, তাবাল্লাহু আলাইহি, তখন আল্লাহ তাআলা তার তওবাকে কবুল করেন। যখন মানুষ তার পাপের স্বীকৃতি দেয়, স্বীকৃতি দিয়ে তওবা করে, তখন আল্লাহ তাআলা তার তওবাকে কবুল করেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাবা কাবলা আন তাগরিবা শামস, মানুষ মিনাল মাগরিব, অতদিন পর্যন্ত আল্লাহ তাআলা মানুষের তওবা কবুল করবেন যতদিন পর্যন্ত সূর্য পুনরায় পশ্চিম দিকে না ডুবছে। যখন সূর্য পশ্চিম দিকে ডুববে আর পূর্ব দিক থেকে উঠবে না, ততদিন পর্যন্ত আল্লাহ তাআলা মানুষের তওবা কবুল করবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইয়াকবালুত তাওবা কাবলা ইউগাররির, যতক্ষণ পর্যন্ত মানুষের মোটা শ্বাস না আসছে, মরণের মোটা শ্বাস, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা মানুষের তওবাকে কবুল করবেন। মোটা শ্বাস শুরু হয়ে গেলে মানুষ যদি তওবা করে, তাহলে তখন তওবা কবুল নাও হতে পারে। মরণের মোটা শ্বাসের পূর্ব পর্যন্ত তওবা করলে আল্লাহ তাআলা মানুষের তওবা কবুল করবেন, মানুষকে ক্ষমা করে দিবেন। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, লাউলাম তুজনেবু লা যাহাবাল্লাহু বিকুম ওয়ালা জা বিকওমিন ইজনেবুনা ওয়া ইস্তাগফিরুনাল্লাহ ওয়া ইয়াগফিরু লাহুম। তোমরা যদি পাপ না করতে তাহলে আল্লাহ তাআলা আবারও এমন একটি জাতি সৃষ্টি করতেন যে জাতি পাপ করার পরে আল্লাহর কাছে ক্ষমা চাইতো, তখন আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিতেন। কাজেই এই কথার অর্থ এই নয় যে মানুষকে আল্লাহর নবী পাপ করতে বলছেন, বরং আল্লাহর নবী এই কথা বলছেন যে পৃথিবীর মানুষ, তোমাদের যদি পাপ হয়ে যায় তাহলে তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও। পাপ হয়ে যাওয়ার কারণে নিরাশা হয় না, মানুষেরই পাপ হতে পারে, এটাই স্বাভাবিক। ফেরেশতার পাপ হবে না, কেননা ফেরেশতার পাপ করার মতো কোনো ক্ষমতা নেই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুবা লিমান কানা ফি সাহিফাতিহি ইস্তিগফারান কাসীরা। নিশ্চয় ওই লোকটাই বিচারের মাঠে বেশি সফল হবে, নিশ্চয় ওই লোকটাই বিচারের মাঠে বেশি সফল হবে যে তার খাতাতে বেশি বেশি তওবা ইস্তিগফার দেখতে পাবে। যারা বেশি বেশি বলেছে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, তারা বিচারের মাঠে বেশি সফল হবে, তাদের সফলতা রয়েছে বিচারের মাঠে। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। শুধু আপনার নিজের জন্য নয়, আপনি আপনার পিতামাতার জন্য ক্ষমা চাইবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আপনার পিতামাতাকে আল্লাহ তাআলা জান্নাতে মান মর্যাদা যখন বেশি করে দিবেন, ইন্নাল্লাহা লা ইয়ারফাউর দারাজাতা, যখন আপনার পিতামাতার মান মর্যাদা জান্নাতে বিচারের মাঠে আল্লাহ বেশি করে দিবেন, ফায়াকুলানে, তারা দুইজন বলবে, মিন আইনা হাজা, মিন আন্না হাজা, হে আমার প্রতিপালক, আমাদের এত মান সম্মান কোথা থেকে হলো? আমরা তো এত মান সম্মান পাওয়ার মতো ইবাদত করিনি, তওবা ইস্তিগফার করিনি। তখন আল্লাহ তাআলা বলবেন, বে ইস্তিগফারে ওয়ালাদেকা লাকা, তোমার ছেলে তোমার জন্য, তোমাদের ছেলে মেয়ে তোমাদের জন্য দুনিয়াতে ক্ষমা চাইতো, তাই আজকে তোমাদের মান মর্যাদা বেশি করে দেওয়া হয়েছে, সম্মান বেশি করে দেওয়া হয়েছে, ভালো মানের পোশাক দেওয়া হয়েছে। এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাশ শায়তান কালা, নিশ্চয় শয়তান বলে, ওয়া ইজ্জাতিকা ইয়া রাব্বে, হে আমার প্রতিপালক, তোমার সম্মানের কসম করে বলছি। শয়তান বলে, হে আমার প্রতিপালক, তোমার সম্মানের কসম করে বলছি, হে আমার প্রতিপালক, তোমার সম্মানের কসম করে বলছি, লা যালু উকবি ইবনা আদম মা দামাত আরওয়াহুম ফি আজসাদিহিম, আদম সন্তানের আত্মা যতদিন তার দেহে থাকবে আমি তাকে ভুল পথে নিয়ে যাব। তোমার সম্মানের কসম করে বলি, তোমার ইজ্জতের কসম করে বলি, শয়তান বলছে যতদিন পর্যন্ত আদমের ছেলেমেয়ের দেহে শ্বাস থাকবে ততদিন পর্যন্ত আমি তাকে সর্বদা ভুল পথে নিয়ে যাব। কাল আল্লাহ তাআলা, তখন আল্লাহ তাআলা বলেন, ইবলিস, শয়তান, তুমি শুনে রেখো, ওয়া ইজ্জতি ওয়া জালালি ওয়া ইরতিফায়ে মাকানি, আমার সম্মানের কসম, আমার মর্যাদার কসম, আমার ইজ্জতের কসম, আমার উচ্চতার কসম, আমার অহংকারের কসম, আমি আল্লাহ আমার মর্যাদার, আমার ইজ্জতের, আমার অহংকারের কসম করে বলছি,
লাগ ফেরো, আমি তাকে ক্ষমা করতে থাকবো, ফাস্তাক ফরুনি, যতদিন পর্যন্ত তারা আমার কাছে ক্ষমা চাইবে। শয়তানের এ কথা, আল্লাহর এ কথা, শয়তানের এ কথা, আল্লাহর এ কথা। আমি আশা করছি আপনাকে স্পষ্ট বুঝাতে পেরেছি। শয়তান বলছে হে আমার প্রতিপালক, তাহলে শয়তান প্রতিপালক বলে মেনে নিয়েছে। আবার শয়তান বলছে তোমার সম্মানের কসম, তুমি বড়, তোমার সম্মানের কসম করে বলছি, আমি আদম সন্তানকে ওর দেহে শ্বাস থাকাকালীন আমি তাকে ভুল পথে নিয়ে যাব। তখন আল্লাহ তাআলা তার তিনটে সম্মান মর্যাদাকে উল্লেখ করে বলছেন, আমার ইজ্জতের কসম, আমার মর্যাদার কসম, আমার উচ্চতা, আমার অহংকারের কসম, আমি এই তিনটে গুণের কসম করে বলছি, যতদিন পর্যন্ত আমার কাছে ক্ষমা চাইবে, যতবার ক্ষমা চাইবে, ততবার পাপ করার পরে ক্ষমা চাইলে আমি তাকে ক্ষমা করে দেব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আজনাবা যামবান, কোন মানুষ যদি পাপ করে, সুম্মা কালা, তারপর যদি বলে, রব্বি আজনাবতু ফাগফিরলি, হে আমার প্রতিপালক আমি পাপ করেছি, আমাকে ক্ষমা করো। একুল রব্বহু তাআলা, তখন তার প্রতিপালক বলেন, আল্লাহ বলেন, আলেমা আব্দি, আমার দাস দাসী কি জানে যে আন্নাল্লাহু রব্বান, তার একজন প্রতিপালক রয়েছেন, এক ফেরুদাম্বা ও এক হজবেহি, যিনি ক্ষমা করতে পারেন, যিনি শাস্তি দিতে পারেন, যিনি ক্ষমা করতে পারেন, যিনি শাস্তি দিতে পারেন। আমার দাস দাসী কি জেনে বলছে আমি যে তাকে ক্ষমা করতে পারি, আমি শাস্তি দিতে পারি, আমি ক্ষমা করতে পারি, আমি শাস্তি দিতে পারি, এটা যদি জেনে শুনে বলে গাফারতু লাহু, আমি তাকে ক্ষমা করে দিলাম। সোমা মাকাসা, দিন যায় রাত্রি যায়, দিন যায় রাত্রি যায়, দিন যায় রাত্রি যায়, সোমা আজনাবা জাম্বান, আবার পাপ করে বসলো, বলল রব্বি আজনাবতু ফাগফিরলি, হে আমার প্রতিপালক আমি পাপ করেছি, আমাকে ক্ষমা করো। কাল রব্বহু তাআলা, তখন তার প্রতিপালক বলেন, আলেমা আব্দি, আমার দাস দাসী কি জানে যে আন্নাল্লাহু রব্বান, তার একজন প্রতিপালক রয়েছেন, ইয়াখুজুবিহি, যিনি শাস্তি দিতে পারেন, ওয়াগফির দাম্বা, যিনি ক্ষমা করতে পারেন। আমার দাস দাসী কি জানে যে তার একজন প্রতিপালক রয়েছেন, যিনি শাস্তি দিতে পারেন, যিনি ক্ষমা করতে পারেন। আমার দাস দাসী কি জানে যে তার একজন প্রতিপালক রয়েছেন, যিনি শাস্তি দিতে পারেন, যিনি ক্ষমা করতে পারেন। এটা যদি জেনে শুনে বলে কাদ গাফারতু লাহু, আমি তাকে ক্ষমা করে দিলাম। সোমা মাকাসা, দিন যায় রাত্রি যায়, দিন যায় রাত্রি যায়, দিন যায় রাত্রি যায়, সোম্মা আজনাবা জাম্বান, তারপরে আবার পাপ করে বসলো। পাপ করার পরে বলে রব্বি আজনাবতু ফাগফিরলি, হে আমার প্রতিপালক আমি পাপ করেছি, তুমি আমাকে ক্ষমা করো। ফাকালা রব্বহু তাআলা, তখন তার প্রতিপালক বলেন, আলেমা আব্দি, আমার দাস দাসী কি জানে, সে কি জেনে শুনে বলছে, সে কি সত্যি আমাকে জানে যে আমি শাস্তি দিতে পারি, আমি ক্ষমা করতে পারি, যে আমি শাস্তি দিতে পারি, আমি ক্ষমা করতে পারি। এটা জেনে শুনে যদি বলে কাদ গাফারতু লাহু, আমি তাকে ক্ষমা করে দিলাম। যতবার জীবনে তার ঘটবে ততবার যদি বলে আমি আল্লাহ তাকে ক্ষমা করে দিব। হাদিস বুখারী মুসলিম। যতবার শয়তান আপনাকে বিপাকে ফেলতে চাইবে, ততবার যদি আপনি আল্লাহর দরবারে হাজির হন, কান্নাকাটি করে ক্ষমা চাওয়ার বিষয়টি পেশ করেন, ততবার আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। একাধিক হাদিস। আবু যার গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, মানে হাদিসে কুদসি, আল্লাহ তাআলা বলেন, ইয়া আদম, হে আদমের ছেলে মেয়ে শোনো, ইন্নাকুম তুখতিউনা বিল্লাইলি ওয়ান নাহার, হে আদমের ছেলে মেয়ে শোনো, ইন্নাকুম তুখতিউনা বিল্লাইলি ওয়ান নাহার ওয়া আনা আগফিরু যুনুবা জামিয়া, তোমরা দিন রাত পাপ করো আর আমি সব পাপ ক্ষমা করে দিই। তোমরা দিন রাত পাপ করো আর আমি সব পাপ ক্ষমা করে দিই। তোমরা দিন রাত পাপ করো, আমি সব পাপ ক্ষমা করে দিই। আদম সন্তান শুনে রেখো, ফাস্তাগফিরুনি,
তোমরা আমার কাছে ক্ষমা চাও, আগফির লাকুম, আমি তোমাদের ক্ষমা করে দিব। আগফির লাকুম, আমি তোমাদের ক্ষমা করে দিব। আগফির লাকুম, আমি তোমাদের ক্ষমা করে দিব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আলেমা, যে ব্যক্তি জানলো আন্নি যু কুদরা আলাল মাগফিরা, যে আমি ক্ষমা করতে পারি, যেই ব্যক্তি জানলো যে আমি ক্ষমা করতে পারি, যে ব্যক্তি জানলো যে আমি ক্ষমা করতে পারি, আমি তাকে বলছি, শুনে রেখো, যেহেতু তুমি জেনে আমাকে বলছো যে আমি ক্ষমা করতে পারি, গাফারতু লাকা, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। ওয়ালা উবালি, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী। বিগত দিনের একটি হাদিস আবারও আপনাকে শোনাই, আপনার মনে আছে কিনা? হাদিসে কুদসি। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, ইবনা আদম, হে আদমের ছেলে মেয়ে শোনো, মা দাওয়াতানি ওয়া রাজাতানি, তুমি আমাকে যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি। আদম সন্তান শোনো, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে আশা পোষণ করো আমি সেভাবে পূর্ণ করে থাকি। গাফারতু লাকা ওয়ালা উবালি মাকানা মিনকা ওয়ালা উবালি, তোমার যত পাপ আছে আমি সব ক্ষমা করে দিলাম, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী। যেহেতু তুমি আমাকে জেনে ক্ষমা চাচ্ছ, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। ইবনা আদম লাউ বালাগাত জুনুবুকা আনানাস সামায়ে, হে আদমের ছেলে মেয়ে শোনো, তোমাদের পাপ বেশি হতে হতে যদি আকাশে লেগে যায়, পাপ আর পাপ, সারা পৃথিবী পাপে পরিপূর্ণ হয়ে আছে, ফাস্তাগফারতানি, এরপরে যদি তুমি আমার কাছে ক্ষমা চাও, গাফারতু লাকা, আমি তোমাকে ক্ষমা করে দিব। ওয়ালা উবালি, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী হোক না কেন তোমার পাপ আকাশ জমিন পরিপূর্ণ, চাইলে আমি তোমাকে ক্ষমা করে দিব। পরের বাক্যে আল্লাহ তাআলা বলেন, বিচারের মাঠে বলবেন, ইবনা আদম লা আতাইতানি বিকুরাবিলার যে খাতায়া সুমা লাকিতানি লা তুশরিক বিশায়া লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা, হে আদমের ছেলে মেয়ে শোনো, আজ বিচারের মাঠে উপস্থিত হয়েছ আকাশ জমিন পরিমাণ পাপ নিয়ে, পাপ আর পাপ, তোমার পাপে আকাশ জমিন পরিপূর্ণ হয়ে আছে। মনে রেখো আদম সন্তান, আমি তোমার পাপ সমপরিমাণ ক্ষমা নিয়ে উপস্থিত হয়েছি। তোমার যেই পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা, তোমার যেই পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা, তোমার যেই পরিমাণ পাপ সেই পরিমাণ ক্ষমা, তোমার যেই পরিমাণ পাপ সেই পরিমাণ ক্ষমা। যদি শিরক না করো, যদি শিরক না করে থাকো, তাহলে আজ বিচারের মাঠে তোমার সব পাপ ক্ষমা করে দেওয়া হবে। সম্মানিত দিনী ভাই বোন, আপনারা অবগত হন আল্লাহর ক্ষমা, আপনারা অবগত হন আল্লাহর দয়া, সেইভাবে আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার জন্য, দয়া চাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েন, সহজেই দয়া ক্ষমা পাওয়া যাবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, অন্য এক বর্ণনায় এসেছে, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্না লা নাউদ্দু লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিল মাজলিস, আল্লাহর নবী যখন কোনো বৈঠকে বসতেন তখন আমরা গণনা করতাম তিনি কতবার বলেন এই বাক্য। যখন তিনি কোনো বৈঠকে বসতেন তখন আমরা গণনা করতাম তিনি কতবার বলেন এই দোয়া। যখন তিনি কোনো বৈঠকে বসতেন তখন আমরা গণনা করতাম দেখি তিনি কতবার বলেন। তো তিনি বলতেন এক বৈঠকে প্রায় 100 বার। কি বলতেন? রব্বিক ফিরলি অথবা আলাইয়া, হে আমার প্রতিপালক আমাকে ক্ষমা করো, আমার তওবা কবুল করো। হে আমার প্রতিপালক আমাকে ক্ষমা করো, আমার তওবা কবুল করো। ইন্নাকা আনতাত তাওয়াবুল গফুর,
নিশ্চয় তুমি বড় তওবা কবুলকারী, নিশ্চয় তুমি বড় ক্ষমাশীল, নিশ্চয় তুমি বড় তওবা কবুলকারী, নিশ্চয় তুমি বড় ক্ষমাশীল। আল্লাহর নবী এই দোয়াটি কোনো বৈঠকে বসলে প্রায় 100 বারের মতো বলতেন। আমি কাল থেকে বলছি, এখন পর্যন্ত আপনার তালিকায় কতবার এসেছে? আপনার তো ঢং ঢং করে যাওয়াটাই শেষ হচ্ছে না। মনে কিছু নিয়েন না আপনি আমার দিনী ভাই। আমি যে জুমার সালাতের পরে আপনাকে বসতে বললাম, তো আপনি লাফ দিয়ে উঠে কোন দিকে গেলেন? কি বুঝাতে চাচ্ছেন আপনি? আপনাকে আমি শতবার বলছি, এটা সালাফি কনফারেন্স, এটা জামিয়া সালাফের কনফারেন্স। এখানে কোনো মানুষের প্রশংসা হয় না, এখানে কোনো দলীয় কথা হয় না, এখানে বিষয়ভিত্তিক কোরআন হাদিসের আলোচনা হয়। অতএব নিজেকে বোকা মনে করিয়েন না, আমার অনুরোধ। নিজেকে পাগল মনে করিয়েন না, আমার অনুরোধ। এই সময়ের দাম আছে। নিতান্তই যখন ফিরে হচ্ছেন তখন হাঁটবেন। অনেক বড় জায়গা আছে, জানি না কতবার গেলেন বাইরে, কতবার আসলেন, জানি না কতবার নওদাপাড়া গেলেন, জানি না কতবার ঘুমাতে গেলেন। এসেছেন 2 দিনের জন্য। আবারও বলছি, আগামীকাল 10টার সময় এখানে কোনো আলোচনা হবে না। আগামীকাল সকালে এখানে কোনো আলোচনা হবে না। আপনি চাইলেও আমরা ব্যবস্থা করতে পারবো না। আমি বুঝতে পারি না আপনি সময়কে কেন মূল্যায়ন করেন না। যাক হয়েছে হয়েছে, এখন বৈঠকে বলেন, আমার সাথে বলেন, রব্বিক ফিরলি অতুবা আলাইয়া, রব্বিক ফিরলি অতুবা আলাইয়া, রব্বিক ফিরলি অতুবা আলাইয়া, ইন্নাকা আনতাত তাওয়াবুল গফুর, ইন্নাকা আনতাত তাওয়াবুল গফুর, ইন্নাকা আনতাত তাওয়াবুল গফুর। তুমি তো বড় তওবা কবুলকারী, তুমি তো বড় ক্ষমাশীল, তুমি তো বড় তওবা কবুলকারী, তুমি তো বড় ক্ষমাশীল। আম্মার ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কালা আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া আল হাইয়ুল কাইয়্যুম ওয়া তুব ইলাইহি, কেউ যদি এই দোয়া পড়ে ক্ষমা চায়, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া, সে আল্লাহর নিকটে ক্ষমা চায় যিনি ছাড়া কোনো মাবুদ নাই। আমি সে আল্লাহর নিকটে ক্ষমা চাই যিনি ছাড়া কোনো মাবুদ নেই। আল হাইয়ুল কাইয়্যুম, তিনি হচ্ছেন চিরঞ্জীবী, তিনি হচ্ছেন চিরস্থায়ী, তিনি হচ্ছেন চিরঞ্জীবী, তিনি হচ্ছেন চিরস্থায়ী। অতুব ইলাইহি, আমি তার নিকটে ফিরে যেতে চাই। গফিরা লাহু, তাকে ক্ষমা করা হবে। ওয়াকাদ ফাররা ওয়াইন কানা ফাররা মিনাজ জাহফে, ও যদি যুদ্ধের মাঠ থেকে পালিয়ে যায়, সে যদি বড় থেকে বড় পাপী হয়, সে যদি বড় থেকে বড় পাপী হয়, এরপরে যদি এই দোয়া পাঠ করে, তাহলে আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন। দোয়া হচ্ছে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া তুব ইলাইহি। সম্মানিত দিনী ভাই বোন, উল্লেখ্য যে এই দোয়া পড়া যাবে না। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবিন ওয়া তুব ইলাই, এই দোয়া কিভাবে এসেছে পৃথিবীতে আমাদের জানা নেই। এর জাল হিসাবে কোনো ভিত্তি আমরা জানি না, এটা এমনিতেই চলছে। সবচেয়ে ছোট দোয়া আস্তাগফিরুল্লাহ ওয়া তুব ইলাইহি, তারপরে একটু বড় দোয়া আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া তুব ইলাইহি, তারপরে একটু বড় দোয়া হচ্ছে রব্বিক ফিরলি অতুবা আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুল গফুর, তারপরের বড় দোয়া হচ্ছে সাইয়্যিদুল ইস্তিগফার, যা একটু পরে বলবো, ক্ষমা চাওয়ার সর্দার। তার পূর্বে বলি, সম্মানিত দিনী ভাই বোন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাল্লাহু আশাদ্দু ফারহান বিতাওবাতি আবদিহি হিনা ইয়াতুবু ইলাইহি মিন আহাদিকুম। আল্লাহ তাআলা যখন কোনো মানুষ তওবা করে, তখন তার উপরে ওই লোকের চেয়ে বেশি খুশি হন, তোমাদের সেই লোকের চেয়ে বেশি খুশি হন, তোমাদের সেই লোকের চেয়ে বেশি খুশি হন। যখন কোনো মানুষ বলে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আল্লাহ তোমার কাছে ক্ষমা ভিক্ষা চাই, তোমার নিকটে ফিরে যেতে চাই, তুমি ক্ষমা ভিক্ষা দাও,
তুমি ইজ্জত ভিক্ষা দাও, তুমি আমাকে ঈমান ভিক্ষা দাও। এরকম মানুষ যখন বলে তখন আল্লাহ তার উপরে ওই লোকের চেয়ে বেশি খুশি হন। কোন লোক? কানা রাজুলুন ফি আরজে ফালাতিন, একটা লোক ছিল বড় একটা ফাঁকা মাঠে, সে বাহনে চড়ে গেছিল সেই মাঠে। ফানফালাতাত মিনহু রাহেলাতহু, হঠাৎ করে তার বাহনটা, উটটা সেখান থেকে চলে যায়। ওয়া আলাইহা তামুহু ওয়া সারাবহু আও আলাইহি তামুহু ওয়া সারাবহু, সেই উটের উপরে ছিল তার খাদ্য পানি, খাদ্য ছিল উটের উপরে, পানি ছিল উটের উপরে। ফাকাদ আয়েশা মিনহা, সে বাহন থেকে নিরাশা হয়ে গেল। সে ভাব